সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় যে কন্ট্রাক্টর ওটা সরে নেওয়ার কথা ছিল, সে সরায়নি সে বিলও পায়নি। তার কিন্তু কন্ট্রাক্টের অংশ বিল সরিয়ে নিতে হবে। এই যে মাটিটা ফিল আপ করা হয়েছিল ওই জায়গায়, ওটা করে থাকবে না। থাকলে যেটা হয়, ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলো করে সরে ফেরার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যেহেতু তিনি বিল পান না, এখন সরানোর প্রয়োজন হচ্ছে, তাকে শর্ত দেওয়া হচ্ছে তুমি এটা সরাও। সরাতে গিয়ে এখন ওই আর্টিফিশিয়ালি মাটিটাই হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে সাবেক মাটি, কারণ কম্প্যাক্ট হয়ে গিয়েছে, বা ঘাস টাস হয়ে গিয়েছে। মনে হচ্ছে এটা তো একটা মাঠ, এটা তো মানে আর্টিফিশিয়ালি কোনো ভরাট করা জিনিস না। তাহলে কেন এখান থেকে মাটিটা কাটা হচ্ছে? যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়া এখানে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয়নি। এখন সরানো হচ্ছে বিধায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছে ভিন্ন কিছু করে মাটি টাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ।